Assalamu alaikum. Welcome to Toto Company and welcome to another new morning ride vlog. সো ঘড়িতে সময় এখন অলমোস্ট 7:30। আমি মর্নিং রাইড করতে করতে এখন মনে হয় মর্নিংই ভুলে যাচ্ছি। মানে আসলে দিন দিন আস্তে 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 দেরি হয়ে যাচ্ছে, বুঝতেছি না। ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে, বের হইতে লেট হয়ে যাচ্ছে। আর এখন তো গরমের সময়, সামার সিজন চলতেছে। সকাল সকাল অনেক বেশি রোদ পড়ে। আপনি সকাল 6:30টায় ঘুম থেকে ওঠার পরে আমি যখন উঠি দেখি মানে প্রচণ্ড রোদ। এখন দেখেন 7:30 বাজে, সেই লেভেলের রোদ। তো কিচ্ছু করার নাই। সকাল শুক্রবার হইলেই মাথার মধ্যে একটা চলে আসে যে আমারে বের হইতে হবে, রাইড দিতে হবে, ঘুরতে হবে। তো এখন 7:30 বাজলেও কিচ্ছু করার নাই, বের হয়ে গেছি। আর এখন আছি সাবগ্রামে হাটের দিকে। আমরা অনেক আগেই বের হয়েছি, বাট ক্যামেরাটা চালু করা হয় নাই। এইদিকে আসে ক্যামেরা চালু করলাম। সকালের ভাইবটা অনেকটাই কমে গেছে আর কি। যাই হোক, তারপরেও মর্নিং রাইড, সো প্যারা নাই। মানুষের মাঝে কর্মব্যস্ততা অলরেডি শুরু হয়ে গেছে। আমি যে জিনিসটা জন্য বের হই আর কি, এই কর্মব্যস্ততা না, সেই সময়টা এটা আরও একটু সকালে বের হইতে হবে, কিন্তু আমার অলসতার জন্য আমি পারি না। সো এই দিকে আমি এখন শহরের মধ্যে ঢুকবো। আমি তো অলসই, দিন দিনে মনে হচ্ছে আরও অলস হয়ে যাচ্ছি। কিচ্ছু করার নাই। যাই হোক, যেটা নিয়ে কথা বলতে নিয়েছিলাম আর কি, সেটা হচ্ছে দেখেন কোম্পানিগুলো কিভাবে আমাদের কি করতেছে বুঝতেছি না। রিসেন্ট 2 দিন আগে দেখেন বাজাজ একটা বাইক লঞ্চ করলো, যেটা অলরেডি মার্কেটে আছে। এখন কি করলো, জাস্ট একটু সিঙ্গেল সিট, আগে স্প্লিট সিট ছিল, সেটা করে সিঙ্গেল সিট করলো। সিঙ্গেল সিট কইরা আর কি মনে হয় একটু ট্রাফিক সেন্স করে বের করে নিল। মানে কোম্পানিগুলো আমাদের কি যে বোকা পাইছে বুঝতেছি না। বাট এত কিছুর খারাপের মাঝেও একটা ভালো সংবাদ, আস্তে আস্তে দেশে ইভি বাইকগুলার কিন্তু অনেক বেশি শুরু হয়ে গেছে আর কি। ভালো ভালো কোম্পানি আস্তে আস্তে আপনি চায়নায় রিনোন ব্র্যান্ডগুলো বলেন, চায়না থেকে, এবং আরও বিভিন্ন অলরেডি কিন্তু অনেকগুলো ইভি বাইক আছে, ইভি বাইক কোম্পানি আছে আর কি, খুব ওয়েল নোন কোম্পানি। ইভেন এখনও দেখতেছি যে আস্তে আস্তে নতুন নতুন এগুলো লঞ্চ করতেছে তাদের বাইক। সো এই জিনিসটা ভালো আমাদের জন্য। যত বেশি মার্কেটে অপশন থাকবে, তত বেশি কম্পিটিশন হবে, তত বেশি আমাদের মতো গ্রাহকদের জন্য ভালো। কারণ তারা চাইবে তাদের ব্যবসাটাকে আরও বড় করার জন্য কম্পিটিটিভ প্রাইস দেওয়া। সো যখনই কম্পিটিটিভ প্রাইস দেবে, তো দিন শেষে লাভটা হবে আমাদের মতো ভোক্তাদের। আর তাতে কি হবে, আরও ভালো ভালো জিনিস আমরা পাবো। কারণ কম্পিটিশন বেশি হইলে সবাই টিকিট থাকার জন্য তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। তো যখন বেস্টটা দিবে, তখন কিন্তু আমরা ভালো জিনিস পাবো। এর আগেও কিন্তু ইভি বাইক ছিল আমাদের দেশে, ছিল না এমন না, অনেক আগে থেকে ছিল। কিন্তু সেইটা হচ্ছে একদম লো ক্যাটাগরির চায়না যে গাড়িগুলো, কোনো কোম্পানি নাই, কোনো মা বাপ নাই, কোনো কিছু নাই, জাস্ট ধরেন কোনো নামে নিয়ে আসছে, করতেছে। তার কোনো সার্ভিস সেন্টার নাই, তার কোনো পার্টস পাবেন না, কোনো কিছু নাই। আর এখন যেহেতু কোম্পানি সরাসরি আসতেছে, ডিল করতেছে, তাইলে আপনার পার্টস নিয়ে কোনো টেনশন নাই। সেকেন্ড, আপনার সার্ভিস নিয়ে টেনশন নাই। সো আমি বারবার বলছি, ইভি ইজ ফিউচার, এবং অবশ্যই ইভি ইউজ ফিউচার। এইটা এই দেশের না, অলরেডি বিশ্বের আরও ভালো ভালো দেশগুলো যারা পরিবেশ নিয়ে আর কি বেশি সচেতন, তাদের কাছে কিন্তু এটা অনেক আগেই পৌঁছে গেছে, এবং এইটা নিয়ে এরা জোরে সোরে কাজ করতেছে আর কি। হবে, আমাদের দেশে হবে। আমাদের দেশে এই যে ইলেকট্রিসিটির যে প্রবলেমটা আছে না, এইটা যদি অনেকটা কমে আসে, তো আস্তে আস্তে এটা আরও করবে আর কি, স্পেন্ড করবে। কারণ এখানে তো আপনার খরচ কম।
আপনি একটা এরকম ইয়ে করেন, ধরেন তেলের ফুয়েলের গাড়ি নেন আর ইভি গাড়ি নেন, এটা কিন্তু অনেক ডিফারেন্স। কিন্তু হ্যাঁ, অসুবিধাও আছে। অসুবিধা কি, আপনি যেভাবে চালাইতে পারতে চাইছেন সেভাবে পাবেন না, এত বেশি করতে পারবেন না, লং ডিস্টেন্স দিতে পারবেন না। বাট শর্টের মধ্যে ইউজ করলে যাদের ডে টু ডে লং, মানে ডে টু ডে রাইড করতে হয়, ধরেন দিনে 10 কিলো 20 কিলো বা 30 কিলো 40 কিলো হইলেও সমস্যা নেই, তো তাদের জন্য এইটা গুড অপশন। আসি এখন ফতে আলী ব্রিজের ওপরে আর কি। তো এই ব্রিজটার কাজ যে কবে শেষ হবে, মানুষের দুর্ভোগ তো কমতেইছে না। এটা তো অনেক দিন হয়ে গেল। হোপফুলি খুব তাড়াতাড়ি শেষ হবে, যেহেতু ছেড়ে দিছে আর কি, অত বেশি প্রবলেম নাই। তারপরও পুরা কাঠামোটা কবে নাগাদ শেষ হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন অবশ্য সমস্যা কমে গেছে, এর আগে তো আরও বেশি সমস্যা ছিল। এটা তখন অফ ছিল বলতে অল্প একটু খোলা ছিল। হোপফুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেহেতু অলরেডি আমাদের বগুড়া সিটি কর্পোরেশন হয়ে গেছে। অ্যান্ড দেন অনেক কাজ হচ্ছে আর কি, অলরেডি শুরু হয়ে গেছে। হোপফুলি এইটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানুষের দুর্ভোগ কমে যাবে। অ্যান্ড এই রাস্তাঘাটগুলো যে কবে শেষ হবে, কত বছর ধরে দেখতেছি এই অবস্থা। আশা করতেছি এখন উন্নয়নের ছোঁয়া লাগবে, আস্তে আস্তে হবে। আমাদের শহরের রাস্তাগুলো এখন খুবই জরুরি হয়ে গেছে ঠিকঠাক করা আর কি। অনেক বছর তো আমরা থাকলাম এভাবে অবহেলার মধ্যে, আশা করি আর থাকতে হবে না। এখন তো মহা বিপদ। আমি এইখান থেকেই ঘুরে চলে যাব, ব্যাক করে যাব। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, দেখেন আমার হাতের ডান পাশে এটা কিন্তু কাজ হচ্ছে। বাট আরও হইতে হবে। পুরা শহরের একদম, মানে আমি কোনো রাস্তা দেখি না যে ভালো আছে আর কি, সবগুলা শেষ হয়ে গেছে। সকালবেলার শহরের যে ভাইবটা আজকে সেটা মিস করে গেলাম, অনেকদিন পরে আসলাম, এইসা মিস হয়ে গেল। যাই হোক, ব্যাপার না, এটা আমার অলসতার ফসল, কিছু করার নাই। এখন বাসার দিকে চলে যাব, অলরেডি অনেক বেজে গেছে। তো এই দিক থেকে বাসার দিকে চলে যাব। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।